জানলে অবাক হবেন, আটা দিয়েও যে এত সুন্দর শুকনো ঝুরঝুরে মিষ্টি বানিয়ে নেওয়া যায়। পুরো দোকানের মতো হয়েছে দেখুন। যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে বারবার করে দোকানেও যেতে হবে না বা বাড়িতেও তৈরি করতে হবে না। একবার তৈরি করে মাস ধরে সংরক্ষণ করেও কিন্তু আপনারা খেতে পারবেন। খেতে দারুণ হয়। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদমই মুচমুচে। এই যে দেখুন, ভেতরটা একদমই রসালো আর বাইরেটা খাস্তার মুচমুচে, খেতে দারুণ হয়। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের ভীষণভাবে পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা শুকনো মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। খুব অল্প সময়ের মধ্যে আর অল্প খরচের মধ্যে কিন্তু ঘরে থাকা 2-3টি উপকরণ দিয়ে বাড়িতেই এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর অনেক দিন পর্যন্ত ঘরে স্টোর করে রেখেও খেতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করুন। শুকনো মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবারে বাটিতে নিয়ে নেব 3 থেকে 4 চামচের মতো ঘি, আর নেব ঠিক ততটাই জল, আর নেব সামান্য একটু 1 চুটকির মতো লবণ, আর নিয়ে নেব 4 চামচ মেপে 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবারে সব কিছু একসঙ্গে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এই যে দেখুন, এখানে সব কিছু একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা একদম একটা ক্রিমের মতো হয়ে গেছে। এইভাবে একটু 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি আটা। আজকে আমি মিষ্টিগুলো তৈরি করব আটা দিয়ে। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবারে এর মধ্যে নিয়ে নেব 4 চামচ মেপে ভর্তি ভর্তি 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে, আর তাছাড়াও মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। এই যে দেখুন, এখানে ঘি আর জলের সঙ্গে মেখে নিয়ে এই রকম হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। তবে ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার যে খুব বেশি নরম হবে এমনটাও কিন্তু না। নর্মাল টাইপেরই একটা ডো বানিয়ে নেব। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। তবে ডোটা যে খুব একটা শক্ত হয়েছে তাও না, আবার যে খুব একটা নরম করেছি এমনটাও কিন্তু না। একদমই নর্মালি টাইপের, যেভাবে আমরা রুটি তৈরির জন্য আটা মেখে নিই ঠিক ওইভাবেই আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে সেট হওয়ার জন্য একটু রেখে দেবো। এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আর দেখুন, অনেকটা কিন্তু সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি আবার একটু ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পর এটাকে এইভাবে হাত দিয়ে একটু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। এইভাবে করে নিলে দেখবেন মিষ্টিগুলোর ভেতরে খুব সুন্দর লেয়ার আসবে। প্রায় 7 থেকে 8 বার এইভাবে একটু করে নিতে হবে। তারপর আবারও এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু গোল মতো করে নেব। এই যে দেখুন, এটাকে আমি আবারও খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিয়েছি। এবারে এখান থেকে ছোট করে করে লেচি বের করে নেব। ঠিক যে মাপে মিষ্টিগুলো তৈরি করব ওই মাপেই লেচিগুলো বের করে নেব। এই যে দেখুন, এখানে সম্পূর্ণ লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে একটা নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু চেপে চেপে লম্বা মতো করে নেব। আজকের মিষ্টিগুলো একটু লম্বাভাবে তৈরি করব, সেই কারণে প্রথম থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নেওয়ার পর হাতের তালুতে নিয়ে এইভাবে একটু ভালো করে একটু লম্বা করে নিতে হবে। এই যে দেখুন, এখানে একটা মিষ্টি খুব সুন্দরভাবে এইভাবে লম্বা মতো করে শেপ দিয়ে নিয়েছি। আজকের মিষ্টিগুলো এইভাবেই তৈরি করে নেব, সেই কারণে সবগুলো এইভাবে তৈরি করে নেব। এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য উনুন জলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। তেল কড়াইয়ে নেওয়ার পর হালকা করে একটু গরম করে নিয়েছি। এবারে মিষ্টিগুলো ভেজে নেব। হালকা গরম তেলে এগুলো ছাড়তে হবে।
হালকা করে ভাজা হবে আর দেখবেন তেল থেকে ওপরের দিকে ফুলে ফুলে ভেসে উঠবে, অনেকটাই কিন্তু সাইজে বড় বড় হবে। যখন গাটা হালকা একটু শক্ত হয়ে আসবে তখন এইভাবে নেড়ে চেড়ে ওলট পালট করে ভেজে নিতে হবে। আর এই মিষ্টিগুলো কিন্তু একদমই হালকা আঁচে ভাজতে হবে, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে এগুলো হবে। এই যে দেখুন মিষ্টিগুলো আমি হালকা আঁচে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। ঠিক যখন এরকম কালার আসবে তখনই এগুলো তেল ছেঁকে তুলে নিতে হবে। এবারে তেলটা ছেঁকে তুলে নেব। এই যে দেখুন এগুলো ভেজে খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবারে এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। এবারে মিষ্টির জন্য রসটা তৈরি করে নেব। তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য নিয়ে নেব হাফ বাটি জল, আর দেবো 2টো ছোটো এলাচ। এবারে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা ঘন টাইপের চিনি রস তৈরি করে নেব। আজকের মিষ্টিগুলোর জন্য চিনির রসটা কিন্তু একটু ঘন মতো করেই তৈরি করে নিতে হবে, যেহেতু মিষ্টিগুলো আমি শুকনো মিষ্টি তৈরি করব সেই কারণে। এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে একটু চেক করে নেব ঠিকঠাক মতো পাক হলো কিনা। এই যে দেখুন চিনির রসটা এইরকম করে একটু ঘন করে নিয়েছি। এবারে এখানে একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে সামান্য একটু চিনির রস নিয়ে নেব। এই যে দেখুন চিনি রসটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন জলের মধ্যে খুব সুন্দরভাবে দলা পেকে রয়েছে, তার মানে চিনি রসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক যখন দেখবেন এরকম হবে তখনই নামিয়ে নিতে হবে। এবারে গরম গরম রসের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এই যে দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। এভাবে মিষ্টিগুলো তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে কিন্তু মাছ ধরে খেতে পারবেন। খেতে দারুণ হয়, কতটা সুন্দর হয়েছে দেখুন, একদমই মুচমুচে। যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে 2-1টা বের করে খেতে পারবেন, খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আজকে এই শুকনো মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।